হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আসলাম আরেকটি টেস্টি রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দুটো আনারস নিয়ে নিলাম। এবার ছোট ছোট করে এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার মিক্সারের বাটিতে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। চলুন, পেস্ট করা হয়ে গেছে, খুব ভালো করে পেস্ট হয়েছে। এবার অন্যদিকে আমি কিছুটা বাদাম রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে যাবার পর এতে আমি দিয়ে দেব তেল, দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু ভেজে ফোড়ন দেব। ফোড়ন হিসাবে এখানে আমি লাল সর্ষেটা ইউজ করছি। বন্ধুরা, এটাকে আমি ঢেকে দিলাম কারণ সর্ষেগুলো যেন ছিটিয়ে বাইরে পড়ে না যায়। দেখুন, কড়াইয়ের মধ্যেই রয়ে গেছে। এবার পেস্ট করে রাখা আনারসগুলো আমি এতে অ্যাড করব। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব গুড়। গুড়টাও আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব আমি 1/2 চা চামচ ফুড কালার। ফুড কালার দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে, তাই এটা আমি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকেও আমি মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। খুব সুন্দর একটি কালার এসেছে। এবার গুঁড়ো করে রাখা বাদামটাও আমি এতে অ্যাড করে নেব। এটাকেও আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। বাদামটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব সুন্দর হয়েছে কালারটা। দেখুন বন্ধুরা, তো এটা আমরা সংগ্রহ করেও রাখতে পারি। সংগ্রহ করে রেখে আমরা খেতে পারবো। প্রায় হয়ে এসেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আনারসের চাটনি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার পাশে থাকবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।